মন খারাপ না। হ্যাঁ, অনেক আশা একটা ছিল, খুব আশা ছিল। আল্লাহ এখন আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। তো একদম পরন্ত বিকেলবেলা আমাদের গ্রামে এই যে ধান কাটা একদম শুরু হয়ে গেছে। যেগুলো ধান কাটছে আরও কাটতেছে, তো আমাদের আজকে থেকে শুরু হয়েছে। তো গতকালকে যে ব্লগটা আপনাদের দিছি, একটা মর্মান্তিক একটা ঘটনা আমাদের পরিবারের মধ্যে। কারণ অনেক দিনের একটা আশা আকাঙ্ক্ষা, সবার মনে একটা আনন্দ উৎসাহিত হয়েছিল। তো আপনারা যারা শুনেছেন তাদের আপনারাও অনেক খুশি হয়েছেন। তো শেষে এমন কি যে কী হয়ে গেল, তো সেটা নিজেও বলতে পারতেছি না। এখন যে কোনোভাবে আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেছে, দিয়ে দিছে। তো ওইটা নিয়ে মন খারাপ করিও না, কারণ যা হওয়ার হয়েছে। এটা হচ্ছে কাঁকরোলের গাছ, কত সুন্দর। বলদা চৌকিদারের সাথে দেখা করছিস? চৌকিদার মনে হয় ইয়ে আছে যে দোকান পাড়া আসছে, আমাকে কইছিল এটা আসিল, ওই যে কাকার মৃত্যু সনদটা তোলার কথা কইছে। দোকান পাড়া সম্ভবত আছে মনে হয়, নাই? ওই যে ওইলা কি কি লাগে ওগুলো দিয়ে দিস। তো যেটা বলছিলাম, এই যে কত সুন্দর একদম কাঁকরোলের গাছে ফুল আসছে, গাছগুলো একদম তেলতেলা গাছ, পাতাগুলো সেই সুন্দর হয়েছে। ও সরি সরি সরি, এটা কাঁকরোলের গাছ না, এটা হচ্ছে আপনার শশার গাছ। তো আপনাদের দেখাই, শশা না কি, আচ্ছা এটা হচ্ছে পোল্লা। পোল্লা শশার গাছের মধ্যে দেখা যায়, কাঁকরোলের গাছের মধ্যে দেখা দেয়। ফল দেখে বোঝা যায় কি ফল এটা। এটা হচ্ছে আপনার পোল্লা, এটা পোল্লার গাছ। এটা তো এমনিতে কাজ দেখে সঠিকভাবে কেউ বলতে পারবে না যে কী হয় কাজ। এটা যতক্ষণ গিয়ে দেখলাম, যে ফলটা দেখলাম, তখন বুঝলাম যে হ্যাঁ এটা পোল্লার গাছ। এটা কাকি দেখি, কাকি তোক দেখিয়ে ছাগলও ভেবায়, গরুও ভেবায়। হ্যাঁ তো গরুগুলো ভেবাল আছে চোখ দেখিয়ে। না আসলে তো দেখ, তোক দেখিয়ে গরুগুলো ভেবাল আছে, ছাগলও ভেবা শুরু করছে। পশুও চিনে যে আমার মহাজন কোনটা। হ্যালো, আমি এখন একটু যাব শহরের দিকে, কারণ গতকালকে ডক্টরকে দেখার পর যে ওষুধগুলো নিয়ে আসছিলাম, 1100 টাকার ওষুধ, তো ওষুধটা তো এখন কাজে লাগবে না। তো ওষুধটা যা রিটার্ন দিয়ে আসবো, কারণ অযথা ওষুধগুলো ঘরে ফেলে তুই লাভ নেই। তো এখন যাচ্ছি আমি, ওই আমার বাড়ির পাশে একদম মোটরসাইকেল আছে, সেই মোটরসাইকেলে নিয়ে যাব, যা ওষুধগুলো রিটার্ন দিয়ে টাকা ফেরত নিয়ে আসবো। আমাদের যে কলা, দুইটা কলা, এই যে একটা কলা, ওই যে উপরে একটা কলা, দুটোই মালভোগ কলা, একদম ফ্রেশ। এখন
এই যে তরকারি আনদমু, এই যে গাছের ঝিঙ্গে নিয়ে আসলাম পাইরে, এই গাছের ঝিঙ্গে আর কাঁঠালের বিচি, আলু, শুটকি দিয়ে আনদি। আর এই যে মূলে শাক। মূলি শাক হইলে কি নতুন না? হ্যাঁ, নতুন মূলে শাক বাড়াইছে, নতুন মূলে শাক আনছে। মূলে শাকটা বাইছে কেটে নেই। মূলো শাকে ভাজি বা তরকারি ভালো লাগে কিন্তু। মূলে শাকটা এখন কেটে নেই। এখন ঝিঙ্গে কেটে নেই। এখন ঝিঙ্গে কোটা শেষ, এখন আলু কেটে নেই। এখন দুটো কাঁঠালের বিচি দিই। এটা কোটা আছে, এখন ধুয়ে নেই। এখন শাকটা ধুয়ে নেই। পেঁয়াজ কাটি কাটে কড়াইয়ের মধ্যে দিই। এখন কড়াইয়ের মধ্যে তেল দিই। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, লবণ দিলাম, শুটকি দিলাম, দিয়ে কষানি করি। রসুন বাটাও দিলাম, জিরে বাটা পরিমাণ মতো দিলাম, একটু পেঁয়াজ বাটা দিলাম, একটু কষানি করে নিই। এখন মশলাটা কষানি হয়েছে, এখন তরকারিটা দিই। একটু কষানি করে নিই।
এখন তরকারিটা কষা নিচ্ছে, একটু ঝোলের পানি দিই। শুটকিতে ভালো সেন বাড়াচ্ছি তরকারি। এখন ঢাকিয়ে দিই। তরকারিটা হয়েছে, এখন তরকারিটা নামাই। তরকারিটার রঙটা খুবই ভালো হয়েছে। এখন শাকটা কড়াইয়ের মধ্যে দিই, দিয়ে একটু ভাপায় আনে সেদ্ধ করে দিই। শাকের মধ্যে এখন লবণ দিই। শাকটা একটু ঢেকে দিই। এখন শাকটা হয়েছে, শাকটা এখন নামায় তেলানি দিই। কড়াইয়ের মধ্যে তেল দিই। রসুন পেঁয়াজ এগুলো দিই তেলত। এখন মরিচটা তেলে ভেজে নিই। এখন এগুলো ভাজা হয়েছে, এখন শাক দিই। এখন শাকটা হয়েছে, এখন নামাই। শাকটা কত সুন্দর হইলো, নতুন মুড়ের শাক তো, ওই জন্য শাকগুলো ভালো আছে। তো আমাদের রান্না শেষ। আজকে মা একাই খাইতে বসছে, কারণ মার খাওয়ার সময় হয়েছে। আব্বা ব্যস্ত আছে একটু, বাড়িতে বর্তমান 3টা লোক আছি। মা বললাম তুমি খায় না, হবে আমার খাওয়া দেরি আছে, গরু গোসল দেওয়াবো। ওই যে ওসাস খাইতে আছে, ওটা খাইতে দেওয়া অবস্থা দিলে।
তো আমরা সবাই একটু আপসেটে আছি, কারণ গতকালকে যে ঘটনাটা আপনাদের দিছি, যে বাচ্চার ঘটনাটা, তো ওটা সবাই আমরা একটু আপসেটের মধ্যে আছি, মন খারাপ সবার। বিশেষ করে বাড়ির মা বা আব্বা, এতে আরো মন খারাপ না মা? মন খারাপ না? হ্যাঁ, অনেক আশা একটা ছিল, খুব আশা ছিল। আল্লাহ এখন আল্লাহ দিছে, আল্লাহ নিছে, কি উসুল্লা আল্লাহ নিয়ে গেল। হ্যাঁ, ওটা আল্লাহ ভালো জানে, আল্লাহ আবার দিবে। ওই জন্য মন খারাপ করা যাবে না, ঠিক আছে? আল্লাহ দিছে, আবার আল্লাহ নিছে। তরকারিটা কেমন হইলো আগে? ভালো হয়েছে না? শাকভাজিটা? শাকভাজিটা আমার পছন্দের শাকভাজি। বিড়াল খাইতে দিবে না, ওই বিড়ালটা একদম দুর্বল হয়ে গেছে, সে আর কিছু নেই। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই জায়গায় শেষ করবো। তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।